জেলা পরিষদের পাশ থেকে দিয়েছে আমার কাছে, দিয়ে বললো যে এটা ঝাড়িয়ে নিয়ে আসতে হবে, ঝাড়িয়ে নিয়ে যেতে হবে। আমি নিয়ে গেলাম, আমি নিয়ে গিয়ে ওখানে মাধবকাটা এলাকা থেকে বিজিবি ভাইরা ধরলো, ধরে বললো যে এ কি, এটা কি আছে এর ভিতরে। আমার হচ্ছে এক ধরনের আটা, আমার বল দিলো ঝাড়িয়ে রাখে আসতে। আমার কোনো অ্যামাউন্ট দেয়নি, টাকা পয়সা কিছু দেয়নি, আমার শুধু রেখে আসতে বললাম, রেখে আসবো এইটুকু। ভাইরা বললো যদি মাদক দ্রব্য থাকে তুমি তুই চলে যাও। বললাম না ভাই, আমি তো জানি না কি আছে এতে, মাদক দ্রব্য আছে কি আমি জানি। বলছে তাহলে তুমি চলো। এবার এসে দেখি, এখানে এসে দেখি কুশ নামে কি একটা আছে। আমি ইন্টার পাস করে এই 2 বছর মানে আর পড়াশোনা করি না, বিয়ে শাদী করছি। আপনার পরিচয় ভাই মানে কে দিয়েছিল, তার নাম কি? আরাফাত। সে কি করে? সে ব্যবসা বাণিজ্য করে, এসি ফ্রিজের দোকান এগুলো। বাসা কোথায়? তার বাসা শ্যামনগর উপজেলা না কি উপজেলা, তার মতো করে বলো। মানে আরামতের বাড়ি কোথায়, কি শ্যামনগর। হ্যাঁ, কিভাবে দিতে পারবেন? আমাদের এখানে আইছিল ঘুরতে, সেখান থেকে আমাদের পরিচয়। মাসে এই কদিন আগে কথা হয়েছে। আনুমানিক দুপুর 12:30টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবির একটি বিশেষ চৌকস দল মাদক বিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে একটি নতুন প্রকৃতির মাদক দ্রব্য সাতক্ষীরা অঞ্চলে আসবে এবং এখান থেকে কোনো না কোনো একটা সীমান্ত দিয়ে এটা ভারতে পাচার হবে। সো এই তথ্যের উপর বেস করে আমাদের বিশেষ আভিযানিক দল অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক 12:30টার দিকে সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আমরা যে দ্রব্যটা জব্দ করতে সক্ষম হয়েছি সেটা নতুন প্রকৃতির, এটার নাম হচ্ছে কুশ। এই মাদক দ্রব্যটি মারিজুয়ানা ফুল কিংবা কুড়ি, এই কুড়ি থেকে এক্সট্রাক্ট করা হয়। এটার সাথে বিশেষ ধরনের কেমিক্যাল যেটার নাম হচ্ছে টেট্রাহাইড্রোক্যানিবেল, এই রাসায়নিক পদার্থটি মিক্স করা হয়, তারপরে প্রসেস করা হয়। প্রসেস করার পরে এটা লিকুইড, পাউডার কিংবা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে তৈরি করা হয় এবং ব্যবহার করা হয়। আমি গোপনীয়তার স্বার্থে এবং যেহেতু এটা নতুন প্রকৃতির মাদক দ্রব্য, সো আসামির ব্যাপারে এবং তাদের রুট অরিজিন এবং এটা কোথায় যাচ্ছিল, এই বিষয়টি যেহেতু এখনো তদন্তাধীন, সেটা আমি বিস্তারিত বলছি না। তবে এই বিষয়ে আমরা কনফার্ম হওয়ার সাপেক্ষে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে জানিয়ে দিব। হাওয়ার আমরা প্রতিনিয়ত সাতক্ষীরা ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, সীমান্তে কাজ করে যাচ্ছে এবং আমাদের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্তের অভ্যন্তরে 8 কিলোমিটারের মধ্যেও যদি মাদকের কোনো ধরনের অবস্থান কিংবা পাচার আমরা সেন্স করতে পারি, আমরা রেসপন্স করে থাকি। আমি আরো একটা কথা উল্লেখযোগ্যভাবে বলবো, মাদকের ব্যবহারটা তখনই ব্যাপক আকারে হয় যখন হচ্ছে এর ডিমান্ডটা দেশের অভ্যন্তরে থাকে। সো মাদক বিরোধী অভিযান কখনো একক প্রচেষ্টায় এটা আহ, শেষ করা সম্ভব হবে না। সো আমি বিনীতভাবে অনুরোধ করব পারিবারিক এবং সামাজিক পর্যায়েও এর ব্যবহার সম্পর্কে, এর কুফল সম্পর্কে যেন আমাদের সন্তান এবং যুব সমাজকে আমরা সচেতন করতে পারি, একই সাথে এর ব্যবহার যেন আমরা রোধ করতে পারি। তাহলে আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা মাদকের বিরুদ্ধে একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। ধন্যবাদ। কুশ, হ্যাঁ, কুশ এই প্রথম এত বিপুল পরিমাণে রিকভারি হয়েছে, এই প্রথম। যদিও দেশের আভ্যন্তরীণ বাজারে এটা পাওয়া যায়, এটা গ্রাম আকারে বিক্রি করা হয়, পার গ্রাম 5 থেকে 6 হাজার টাকা করে এটা বিক্রি করা হয়। আর আমরা প্রায় 12 কেজি পরিমাণ আহ, এই কুশ মাদক দ্রব্যটি জব্দ করতে সক্ষম হই, যার বাজার মূল্য এভারেজে 6 কোটি টাকা, আমি যদি ন্যূনতম ধরি। এটা আন্তর্জাতিক পর্যায়ে বা আন্তর্জাতিক বাজারে এটা নতুন কোনো প্রোডাক্ট না, বিভিন্ন দেশে এটা ব্যবহার হয়, স্পেশালি টুরিস্ট প্রন কান্ট্রি যেগুলো আছে, থাইল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে। হাওয়ার আমাদের দেশে এই প্রথম এত বিপুল পরিমাণে জব্দ হয়েছে।